হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি পেট কনফিগারেশন করবেন। সো আমি আগে ভাগেই আপনাদের জন্য টপোলজি সাজিয়ে রেখেছি, কারণ সময় বেশি লাগবে যার কারণে। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে রাউটার কনফিগারেশন করে নিব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে আইএসপি রাউটার, যেটা ব্রডব্যান্ড ইন্টারনেট আমরা বলে থাকি, পাবলিক। হ্যাঁ, এটা হচ্ছে আইএসপি রাউটার এবং তার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, অর্থাৎ আমি নোটপ্যাডে দিয়ে রেখেছি। এবং এটা হলো হোম রাউটার, যাকে বলে ইডিজি রাউটার। ওকে, বলতে পারেন অফিস রাউটার, যে রাউটারের আন্ডারে এই পিসি গুলো সংযুক্ত আছে সুইচের মাধ্যমে। আমরা ইডিজি রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে রেখেছি এবং এই রাউটারের ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা। সো আগে আমরা ইডিজি রাউটার কনফিগারেশন করি। সো আমরা ডিফল্ট গেটওয়ে গিগাবিট ইথারনেট 000। সো আমরা এখন সিএলআই তে যাব, যাওয়ার পর নো লিখবো, দেন এনাবল করব কনফিগ টার্মিনাল ইন গিগাবিট 000। আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব আমাদের ডিফল্ট গেটওয়ে 192.168.1.1, সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা নো শাটডাউন দিয়ে দিব। দেন আমরা ইন্টারফেস গিগাবিট 001 করব। এখন আইপি অ্যাড্রেস দিয়ে দিব 200.1.1.1 এবং সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা দিব নো শাটডাউন। ওকে, আমাদের নো শাটডাউন দেওয়া শেষ। এখন আমরা আইএসপি রাউটার কনফিগারেশন করব। তো আমরা আইএসপি রাউটারে প্রবেশ করব। দেন এখানে লিখবো নো, এনাবল লিখবো, দেন কনফিগ টার্মিনাল লিখবো, দেন ইন্টারফেস। এটা আমাদেরকে গিগাবিটের 000 হওয়ার কথা। হ্যাঁ ঠিক, গিগাবিটের 000, 000। দেন আমরা আইপি অ্যাড্রেস লিখবো 200.1.1.2, লিখে দিব আমাদের সাবনেট মাস্ক। ওকে, দিয়ে দিলাম এবং এখন আমরা দিব নো শাটডাউন। দেন এখানে আমাদেরকে লুপ ব্যাক করতে হবে অবশ্যই, যেহেতু এটা আইএসপি রাউটার। সো আমরা লিখবো ইন্টারফেস এলও স্পেস 0 দিয়ে এন্টার করব। দেন আমরা এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিব 8.8.8.8। ওকে, স্পেস দিয়ে 255.0.0.0 লিখে সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন এক্সিট করব। সো আমাদের আইএসপি রাউটারের কাজ শেষ। এখন আমরা হোম রাউটার অর্থাৎ ইডিজিই রাউটারের কাজ করব। ওকে, আমাদের আইএসপি রাউটার আর প্রবেশ করতে হবে না, আমাদের কাজ এইটুকুই ছিল আইএসপি রাউটারে। এখন আমরা ইডিজি রাউটারে প্রবেশ করব। সো চলেন, আমরা ইডিজি রাউটারের কনফিগারেশন করে ফেলছি। সো এখন আমাদেরকে করতে হবে আইপি রুট। ওকে, আইপি রুট করবেন 0.0.0 স্পেস দিবেন, 0.0.0 স্পেস দিবেন, দেওয়ার পর নেক্সট হপ দিয়ে দিবেন 200.1.1.2। ওকে, 200.1.1.2, দেন এন্টার করবেন। এন্টার করবো, দেন এক্সিট হবেন। দেন আবার এক্সিট হবেন, হওয়ার পর আমরা এখন লিখবো শো আইপি ইন্ট। এটা হলো চেক করার জন্য। সো আমি দেখে নিই গিগাবিট নেট 0.0 তে 1.1 এবং 1.1. ঠিক আছে, সবকিছুই ওকে। দেন আমরা আবার এনাবল করব এবং কনফিগ টার্মিনাল ওপেন করব। এখন আমরা আমরা প্যাট কনফিগারেশন শুরু করব। ওকে, সো লেটস গো। আমরা লিখবো অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট। হ্যাঁ, আমরা লিখবো কি অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এবং আমাদের এই পিসি গুলোর এভারেজ দিয়ে দিব। আমাদের এই যতগুলো পিসি আছে এগুলো হচ্ছে কতর আন্ডারে, 192.168.1.0 আন্ডারে। দেন আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কস দিয়ে দিব 0.0.255। ওকে, এখানে কিন্তু 255.255.255 ওইটা দিলে কিন্তু চলবে না। এখানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কস যেটা আছে সেটা আমাদেরকে প্রবেশ করাতে হবে। দেন আমরা এন্টার দিব। দেন আমরা এখন লিখবো আইপি নেট। ওকে, আমরা এখন কি লিখবো, আইপি নেট পুল করব। এখন আমরা পুল লিখে আপনি এবিসি দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি দিতে পারেন সিসকো, বা আপনার নাম যে কোনো ইত্যাদি যে কোনো কিছু আপনি দিতে পারেন। দেওয়ার পর আমরা এখন আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 1.1.1 স্পেস দিয়ে আবারও আমরা রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে দিব। এই যেহেতু এটা প্যাড কনফিগারেশন, সুতরাং এটার কিছু সিস্টেম
ডাইনামিক নেট কনফিগারেশন থেকে কিছুটা আলাদা হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সো আমাদের লেখা শেষ হলে আমরা এখন লিখবো কি নেট মাস্ক। নেট মাস্ক আমরা দিয়ে দিব 255.255.0, দেন আমরা এন্টার করব। দেন এখন আমরা লিখবো আইপি নেট, হ্যাঁ আইপি নেট ইনসাইড সোর্স, হ্যাঁ আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট ওয়ান পুল আমরা যে লিখছিলাম উপরে, যে পুল যে নামটা দিয়েছিলাম আমরা ঠিক হুবহু সেম নাম দিয়ে দিব, সিসকো দিয়ে দিলাম। ওকে, আমরা সিসকো দিলাম, দেওয়ার পর এখন আমাদেরকে লিখতে হবে কি ওভারলোড। ওকে, ওভারলোড। সো আমাদের ওভারলোড দিয়ে দিছি। এখন আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, তার আগে বলে রাখা ভালো যে এইটুকুই হচ্ছে গিয়ে প্যাড কনফিগারেশন। ওকে, এইটুকু কমান্ড লিখলে আপনার প্যাড কনফিগারেশন অ্যাক্সেস হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ইনসাইড এবং আউটসাইড। আপনারা অনেকে হয়তো জানেন না বা বুঝেন না, সেই সুবিধার্থে আমি বুঝাই। এটা হলো আমাদের ইনসাইড এবং এইটুকু হলো আমাদের আউটসাইড। ওকে, ইনসাইড আউটসাইড অর্থটা কি আপনাকে বুঝতে হবে। ইনসাইড অর্থ হচ্ছে এই আইপি অ্যাড্রেস গুলো যেই সুইচ থেকে রাউটারের মধ্যে দিয়ে যাতায়াত করবে ডিফল্ট গেটওয়ে ইউজ করে, সেটাকে ইনসাইড। এবং যেখানে কোনো ডিফল্ট গেটওয়ে নাই, রাউটার টু রাউটার, সেটা হলো আউটসাইড। সো আমাদের ইনসাইড হচ্ছে গিগাবিট ইথারনেট 000 এবং আউটসাইড হচ্ছে কি গিগাবিট ইথারনেট 001। সো আমরা এখন এটা দিয়ে দিব। সো আমরা এখন লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 আইপি নেট ইনসাইড। ওকে, দেন আমরা আবার ইন্টারফেস লিখে গিগাবিট ইথারনেট 001 দিয়ে দিব, লিখবো আইপি নেট আউট, সরি আউটসাইড। ওকে, দেন আমরা এক্সিট করব। দেন আমরা লিখবো শো আইপি ইন ব্রিফ, চেক দিব, চেক দিব, দেওয়ার পর হ্যাঁ আমাদের সবকিছু আপ আছে। সো এখন আমরা যে কোনো একটা পিসিতে আইপি কনফিগারেশন করে চেক দিয়ে নিব আসলে কি কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা তো অবশ্যই আমাদেরকে চেক দিতে হবে। হ্যাঁ, এটা যেহেতু 1 এর 100, সো আমি 1.2 দিলাম এবং ডিফল্ট গেটওয়ে দিব 106.1.1। ওকে, দেন আমরা এখন কমান্ড প্রম্পটে যাব, যাওয়ার পর লিখবো পিং -t স্পেস 8.8.8.8। ওকে, দেন এন্টার দিব। সো আশা করি কাজ হওয়ার কথা। রিকোয়েস্ট টাইম আউট, হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে। সো আমাদের প্রজেক্টটা 100% সাকসেসফুল। তো এই ছিল আজকের প্যাড কনফিগারেশন, আশা করি আপনাদের সহজে বুঝাতে পারছি আমি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।